ইংরেজি ব্যাকরণের এমন কিছু জায়গা আছে যা আমাদের প্রায়ই একটু বিভ্রান্ত করে ফেলে। আমার নিজেরই সেদিন একটা ইমেইল লিখতে গিয়ে মনে হলো, আই হ্যাভ ফিনিশড দ্য রিপোর্ট লিখব নাকি আই হ্যাড ফিনিশড দ্য রিপোর্ট। দুটোই তো অতীতের কথা। ঠিক, কিন্তু কোনটা ঠিক? আজকের আলোচনায় আমরা ঠিক এই বিভ্রান্তি নিয়ে কথা বলবো। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এর লক্ষ্যটা কিন্তু স্কুলের পরীক্ষার মতো নিয়ম মুখস্থ করা নয়, বরং এর পেছনের যুক্তিটা বোঝা, যাতে এই টেন্সগুলো ব্যবহার করার সময় আমাদের আর ভাবতে না হয় আর কি। একদম। আমরা এর গভীরে গিয়ে দেখব কিভাবে এই দুটো টেন্স আমাদের গল্প বলার ধরনকে পর্যন্ত বদলে দিতে পারে। হুম আর শুরুতেই একটা চমক আছে। এই টেন্সগুলোর নামের সাথে পারফেক্ট শব্দটা কেন জুড়ে দেওয়া হলো? এর সাথে কি নিখুঁত বা ফ্ললেস হওয়ার কোনো সম্পর্ক আছে? আমার তো সবসময় এটাই মনে হতো। এটা একটা দারুণ প্রশ্ন, আর এর উত্তরটা জানলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পারফেক্ট শব্দটা শুনলে আমাদের মাথায় আসে নিখুঁত কিছু একটা, হ্যাঁ, তাই তো। কিন্তু এখানে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। শব্দটা এসেছে ল্যাটিন শব্দ পারফেক্টাস থেকে, যার আক্ষরিক অর্থ হল সম্পূর্ণ বা শেষ। আচ্ছা, কোনো কিছু যা সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক। তার মানে এটা কাজের কোয়ালিটি নিয়ে কথা বলছে না, বরং কাজটা শেষ হয়েছে কিনা তার স্টেটাস নিয়ে কথা বলছে। এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। ঠিক তাই। পারফেক্ট টেন্স মানেই হলো একটি সম্পূর্ণ বা কমপ্লিটেড অ্যাকশন। কাজটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়েছে, সেটা অতীত, বর্তমান বা ভবিষ্যৎ যাই হোক। এর মূল উদ্দেশ্য হলো ঘটনাগুলোর ক্রম বা পর্যায় পরিষ্কার করা, কোনটা কখন ঘটল বা কোনটার আগে কোনটা শেষ হলো। ও, তাহলে যখনই পারফেক্ট টেন্স শুনব, ধরে নিতে হবে আমরা একটা সমাপ্ত কাজ নিয়ে কথা বলছি, যার একটা যোগসূত্র রয়েছে। একদম। আচ্ছা, এই যোগসূত্রের ব্যাপারটা বুঝতে আমাদের সোর্সের বিরিয়ানির উদাহরণটা আমার খুব পছন্দের। চলুন এটা দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, ওটা দারুণ একটা উদাহরণ। যেমন আমি যদি বলি আই মেড বিরিয়ানি, এটা তো সিম্পল পাস্ট টেন্স, মানে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, গল্পটা ওখানেই শেষ। হ্যাঁ, এটা অতীতের একটা বিচ্ছিন্ন ঘটনা, হয়তো গতকাল বানিয়েছিলাম বা গত সপ্তাহে। এর সাথে বর্তমানের কোনো সরাসরি সংযোগ নেই। কিন্তু যদি বলা হয় আই হ্যাভ মেড বিরিয়ানি, এখানেই মজাটা শুরু। হ্যাঁ, কাজটা অর্থাৎ বিরিয়ানি বানানো হয়তো কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, কিন্তু এর ফল বা প্রাসঙ্গিকতা এখনও রয়েছে। তার মানে বিরিয়ানিটা এখন খাওয়ার জন্য প্রস্তুত, টেবিলে হয়তো সাজানো আছে, আর তার গন্ধ সারা বাড়িতে করছে। একেবারে। কাজটা অতীতে হলেও তার প্রভাবটা বর্তমানে জীবন্ত। একদম। ধরুন কেউ আপনাকে ফোন করে জিজ্ঞেস করলো আজ দুপুরে কি খাবে, আপনি উত্তরে বলতে পারেন ডোন্ট ওয়ারি আই হ্যাভ মেড বিরিয়ানি, এর মানে ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, এখানে লক্ষ্য করুন গঠনটা। হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। এই অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ হি শি ইটের ক্ষেত্রে বর্তমানের সাথে একটা সেতু তৈরি করে। কিন্তু সাধারণ কথাবার্তায় মানুষ তো প্রায় বলে আই ডিড ইট আর আইভ ডান ইট, অদল বদল করে। তাতে কি অর্থের খুব বড় পরিবর্তন হয়? হয়, এবং কখনো কখনো বেশ বড় পরিবর্তন হয়। আই ডিড ইট বললে মনে হয় কাজটা করে ফেলেছি, চ্যাপ্টার ক্লোজড। হুম। কিন্তু আইভ ডান ইট বললে একটা সম্পূর্ণতার অনুভূতি আসে, যার রেশ এখনও আছে। যেমন ধরুন, আপনি আপনার ল্যাপটপ হারিয়ে ফেলেছেন। আচ্ছা। আপনি যদি বলেন আই লস্ট মাই ল্যাপটপ ইয়েস্টারডে, তাহলে আপনি নির্দিষ্ট করে বলছেন কখন হারিয়েছেন। কিন্তু যদি বলেন আইভ লস্ট মাই ল্যাপটপ, তাহলে মূল কথাটা হলো এখন আপনার কাছে ল্যাপটপ নেই। ও, আর সে কারণে আমি হয়তো কাজ করতে পারছি না। ঠিক, কখন হারিয়েছেন সেটা এখানে গৌণ, বর্তমান পরিস্থিতিটাই মুখ্য। দারুণ ব্যাখ্যা। তার মানে প্রেজেন্ট পারফেক্ট বর্তমান মুহূর্তের উপর আলো ফেলে। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট অর্থাৎ আই হ্যাড মেড বিরিয়ানি বিফোর দে অ্যারাইভড, এটা কিভাবে আলাদা? এখানে আমরা টাইম লাইনে আরও এক ধাপ পেছনে চলে যাচ্ছি। পাস্ট পারফেক্ট টেন্স হল বলা যেতে পারে অতীতের ভেতরের অতীত। একটা ফ্ল্যাশব্যাকের মধ্যে আরেকটা ফ্ল্যাশব্যাক। হ্যাঁ, অনেকটা সেরকম। এখানে দুটো অতীতের ঘটনা আছে। এক, অতিথিরা এসেছিলেন, দে অ্যারাইভড, আর দুই, আমি বিরিয়ানি বানিয়েছিলাম। দুটোই অতীতে ঘটেছে। তার মানে পাস্ট পারফেক্ট টেন্স একটা টাইমলাইন তৈরি করছে, যেখানে এটা পরিষ্কার করে দিচ্ছে যে অতিথিরা আসার আগেই বিরিয়ানি বানানোর কাজটা সম্পন্ন হয়ে গিয়েছিল। একদম। এর গঠনটাও খেয়াল করুন। হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল মেড। এই হ্যাড শব্দটাই আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং বলছে, শোনো, মূল অতীত ঘটনার আগেই আরেকটা ঘটনা ঘটে গিয়েছিল। আচ্ছা। তাই পাস্ট পারফেক্ট একা একা খুব কমই ব্যবহৃত হয়। এর শক্তি তখনই প্রকাশ পায় যখন অতীতের দুটো ঘটনার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হয়। তাহলে পাস্ট পারফেক্ট অনেকটা সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরের মতো, যা মূল অতীত ঘটনার প্রেক্ষাপট তৈরি করে দেয়। বাহ, সুন্দর বলেছেন। কিন্তু এই পার্থক্যটা কি শুধু পরীক্ষার খাতা বা ব্যাকরণ বইয়ের জন্য জরুরি, নাকি বাস্তব জীবনেও এর কোনো বড় প্রভাব আছে? এর গুরুত্ব অসীম। আমার নিজের জীবনেই একবারই ভুল হয়েছিল। একটা জরুরি ইমেলে ক্লায়েন্টকে আমার লেখার কথা ছিল আই হ্যাড সেন্ট দ্য ফাইল বিফোর দ্য মিটিং। যার মানে হলো মিটিংয়ের আগেই আপনি ফাইল পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি তাড়াহুড়োয় লিখে ফেলি আই হ্যাভ সেন্ট দ্য ফাইল। সর্বনাশ। তার মানে তো ক্লায়েন্ট ভাবলো আপনি ফাইলটা সেই মুহূর্তে পাঠিয়েছেন।
ঠিক তাই। আর তিনি মিটিংয়ের মধ্যেই ফাইলটা খুঁজতে শুরু করেন। একটা ছোট্ট হ্যাভ আর হ্যাডের পার্থক্য পুরো পরিস্থিতিটাকে বিব্রতকর করে তুলেছিল। বুঝতেই পারছি। শুধু তাই নয়, সাংবাদিকতা বা আইনের মতো পেশায় এই পার্থক্য জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই নাকি? একটু উদাহরণ দিয়ে বলবেন? ধরুন একজন সাংবাদিক লিখলেন, দ্য সাসপেক্ট হ্যাজ লেফট দ্য কান্ট্রি। এর মানে সন্দেহভাজন ব্যক্তি দেশ ছেড়ে চলে গেছে এবং সম্ভবত এখনও দেশের বাইরে আছে। এটা একটা ব্রেকিং নিউজ। একদম। কিন্তু যদি তিনি লেখেন, দ্য সাসপেক্ট হ্যাড লেফট দ্য কান্ট্রি বিফোর দি অ্যারেস্ট ওয়ারেন্ট ওয়াজ ইস্যুড, তাহলে পুরো গল্পের মোড় ঘুরে যায়। ওহ! এর মানে হল গ্রেফতারি পরোয়ানা জারির আগে সে চলে গিয়েছিল, যা হয়তো পুলিশের ব্যর্থতা বা অন্য কোনো ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। অর্থের কি বিশাল পার্থক্য ভাবুন। অবিশ্বাস্য। একটা অক্সিলারি ভার্ব পুরো ঘটনার হেসক বদলে দিতে পারে। এটা তো শুধু ব্যাকরণ নয়, এটা যোগাযোগের একটা শক্তিশালী হাতিয়ার। ঠিক এই। আচ্ছা, আমরা তো এতক্ষণ সম্পন্ন কাজ নিয়ে কথা বললাম, কিন্তু কাজটা যদি কিছু সময় ধরে চলতে থাকে, আমাদের সোর্সে ভিসার যে উদাহরণটা ছিল সেটা বোধহয় এখানে কাজে দেবে। খুব ভালো পয়েন্ট। টেন্সের এই ধারণাগুলো কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। যেমন, আই হ্যাভ বিন ওয়েটিং ফর মাই ভিসা ফর 3 মান্থস। এর মানে কি? আমি 3 মাস আগে অপেক্ষা শুরু করেছিলাম এবং এই মুহূর্তেও অপেক্ষা করছেন। অপেক্ষা পর্বটা বর্তমান পর্যন্ত বিস্তৃত। কাজটি এখনও চলছে এবং তার প্রাসঙ্গিকতা বর্তমানে 16 আনা। প্রেজেন্ট পারফেক্ট হলো অতীত থেকে বর্তমানে আসা একটা সেতু। কাজটি অতীতে শুরু হলেও তার ফল বা সংযোগ বর্তমানে রয়ে গেছে। আর পাস্ট পারফেক্ট হলো অতীতের টাইমলাইনে একটা মার্কার, যা দুটো অতীত ঘটনার মধ্যে কোনটা আগে ঘটেছে তা দেখিয়ে দেয়। আর এর সাথে বর্তমানের কোনো লেনদেন নেই। ঠিক। চমৎকারভাবে গুছিয়ে বলেছেন। আর একটা সাধারণ ভুল যা অনেকেই করে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্টের সাথে নির্দিষ্ট অতীত সময় জুড়ে দেওয়া। ও হ্যাঁ, যেমন অনেকেই বলে, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইয়েস্টারডে। রাইট। এটা তো প্রায়ই শোনা যায়। এটা ভুল কেন? কারণ প্রেজেন্ট পারফেক্টের মূল শক্তি হলো এটা কখন হয়েছে তার চেয়ে কি হয়েছে এবং তার ফল এখন কি তার ওপর জোর দেয়। আচ্ছা। যখনই আপনি একটা নির্দিষ্ট অতীত সময়, যেমন ইয়েস্টারডে, লাস্ট উইক, ইন 2010 এগুলো উল্লেখ করে দেবেন, তখন বাক্যটার প্রেজেন্ট পারফেক্ট চরিত্রটাই নষ্ট হয়ে যায়। তখন সিম্পল পাস্ট ব্যবহার করতে হবে। একদম। তখন বলতে হবে, আই ফিনিশড মাই ওয়ার্ক ইয়েস্টারডে। প্রেজেন্ট পারফেক্ট হলো অস্পষ্ট অতীতের জন্য, যার ছায়া বর্তমানের ওপর এসে পড়েছে। তার মানে আই হ্যাভ সিন দ্যাট মুভি বললে ঠিক আছে, কারণ আমি কখন দেখেছি তা বলছি না, শুধু বলছি যে আমার সিনেমাটা দেখা আছে। ঠিক। কিন্তু যদি বলতে চাই কবে দেখেছি, তাহলে বলতে হবে আই স দ্যাট মুভি লাস্ট ইয়ার। এক্স্যাক্টলি। এই ছোট পার্থক্যটা বুঝতে পারলেই আপনার ইংরেজি লেখা বা বলা অনেক বেশি নির্ভুল এবং স্বাভাবিক শোনাবে। আজকের এই আলোচনা থেকে তাহলে আমরা কয়েকটি মূল বিষয় শিখলাম। প্রথমত, পারফেক্ট শব্দের অর্থ নিখুঁত নয়, বরং সম্পন্ন, যা টেন্সটির উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। এটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, প্রেজেন্ট পারফেক্ট অতীতকে বর্তমানের সাথে জুড়ে দেয়, যেখানে কাজের ফলটা সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তৃতীয়ত, পাস্ট পারফেক্ট হলো অতীতের গভীরে ডুব দেওয়া, যা দুটি অতীত ঘটনার মধ্যে ক্রম তৈরি করে এবং প্রায়শই একটি গল্পের প্রেক্ষাপট তৈরি করতে